বাংলাদেশ যতবারই জিতে, বাংলাদেশের পতাকা যতবার হাতে নিয়ে আমাদের খেলোয়াড়রা মাঠ প্রদর্শন করে, ততবারই আমার শরীরের পশম দাঁড়িয়ে যায়। সত্যি কথা, যেমনিভাবে জাতীয় সঙ্গীত তার আলাদা একটা অনুভূতি থাকে সবারই ভিতরে, দেশপ্রেম সবকিছু মিলে একাকার হয়ে যায়। একইভাবে বাংলাদেশের খেলা দেখলে আমার কাছে তাই মনে হয়। আমি ছোটবেলায় খেলাধুলা করতাম, ফুটবলও খেলেছি, ক্রিকেটও খেলেছি, অনেক দিন খেলেছি। নতুন করে যখন ফুটবল ফেডারেশনটা আবার নতুন কমিটি গঠিত হলো, আমাদের জনতার মেয়র জনাব তাবিদ আওয়াল ওই কমিটির সভাপতি নির্বাচিত হলো। এতে বাংলাদেশের ফুটবলের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এই ফুটবল ফেডারেশনের সভাপতি হওয়ার জন্য অনেকে অনেকভাবে দখল করা, বাণিজ্য করা, বহুত কিছু হয়েছে, পত্র পত্রিকায় লেখা লেখি। আমরা তখন কিন্তু জনাব তাবিদ আওয়ালের পক্ষে একদম শক্ত হাতে স্ট্যান্ড নিয়েছি, যাতে প্রতিষ্ঠানকে যাতে নষ্ট না করে। আজকে ওনার হাত ধরে ফুটবলটা কিন্তু অনেক জায়গায় এগিয়ে গেছে। কিছু মনে করবেন না প্রিয় খেলোয়াড় বৃন্দ, কানন ভাইরা যখন খেলতেন আবাহনী মোহামেডান, মারামারিও হতো, আবার সবাই আনন্দও করতো। গ্যালারিতে গ্যালারিতে মারামারি হতো, আমিও করেছি এক সময়। একটা টাইমে সবাই খেলা দেখতে যেত, কিন্তু বিগত কিছু বছর কেটে গেছে, কেউ ফুটবল খেলা দেখতো গ্যালারিতে গিয়ে? দেখতো না। গ্যালারি তো দূরের কথা, টিভিতেই দেখতো না। সেই চর্চাগুলো মাঝপথে থমকে গিয়েছিল। তাবিদ আউয়ালের হাত ধরে আবার সেই যাত্রা নতুন করে শুরু হয়েছে, এবং সেই নতুন সূচনা প্রধান সেনাপতি জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই প্রধান সেনাপতি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারা বাংলাদেশে যতগুলো খালি জায়গা আছে সেখানে অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছেন। খালি জায়গাকে যাতে অবৈধভাবে কেউ দখলদারি না করতে পারে, আমাদের সন্তানদের জন্য, আগামী প্রজন্মের জন্য সেটাকে খেলা উপযোগী করে এটা উন্মুক্ত করে দেওয়া। আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেই কাজগুলো করছি, এবং ফুটবল ফেডারেশনের মাননীয় সভাপতির সাথে আলোচনা হয়েছে। উনি নিজেই প্রস্তাবনা দিয়েছে, যেখানেই খেলার মাঠ থাকবে কারো অপেক্ষায় থাকবে না, শুধু আমাকে বলবেন, আমি সেটাকে উপযোগী করব।